পারুলের ভালোবাসার স্বীকারোক্তিতে অবাক রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় পারুল মনে মনে ভাবতে থাকে যে সে আর কখনো রায়ানের সাথে থাকবে না, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা করে নেবে। এদিকে রায়ান ভাবে তার তো সবকিছু শেষ হয়ে গেল, যা একটা সুযোগ ছিল সেটাও আর রইল না, এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন কৌশলী বলে, রায়ান তুই কি করছিস বলতো, তুই শিরিনের গায়ে হাত তুললি কেন? যদি হোক ও তো একটা মেয়ে, আর এই অপরাধের জন্য যদি থানায় গিয়ে কিছু বলতো তখন কি হতো ভেবেছিস? তখন রায়ান বলে, যা খুশি হতো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আজ ওকে কোনোভাবেই ছাড়ব না, ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। ঠিক সেই সময় পিসিমনি বলে, তোর এত রাগ কেন, একটু শান্ত হ। কিন্তু রায়ান কিছুতেই শান্ত হতে চায় না। এরপর পারুল বলে, দেখ, আমি আর এই বিষয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না, কাল আমাকে কোর্টে যেতে হবে, আমার অনেক কাজ আছে, তাই আজ আর বেশি কথা না বাড়িয়ে বরং ঘুমিয়ে পড়। রায়ান তখন বুঝতে পারে আজকের রাতটাই তার কাছে শেষ সুযোগ, এর মধ্যেই কিছু করতে হবে, যদি পারুলকে আটকাতে পারে তো ভালো, না হলে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। এদিকে পিসিমনি মনে মনে ভাবে যদি সত্যিই ডিভোর্স হয়ে যায় তাহলে ভালো কিছু হবে না। এরপর গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন রায়ান চুপি চুপি দাদুর ঘরে ঢুকে পড়ে এবং বলে, এবার আমাকে সেই ওষুধটা খুঁজে বের করতে হবে, পারুলকে আমি কাল কোর্ট পর্যন্ত কিছুতেই যেতে দেব না, তার জন্য যা করতে হয় করব। এরপর সে দাদুর ঘর থেকে একটি ওষুধ নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখনই দাদু টের পেয়ে যায় এবং বলে, এই ঘরে আবার এত রাতে বিড়াল এলো কোথা থেকে? তখন দাদু বলে, তুমি যা বলো তা আমার মাথায় ঢোকে না। দাদু তখন বলে, আরে হ্যাঁ, ঘরে একটা বিড়াল এসেছিল, আমি তো বলছিলামই। এর মধ্যেই সকাল হয়ে যায়। আর পারুলের জন্য গ্লাসে রীতিমতো জোলাপ মিশিয়ে রেখেছিল রায়ান। সেই জলটা খেতেই পারুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, বারবার বাথরুমে যেতে থাকে। তখন রায়ান মনে মনে বলে, আমি জানি তুমি আজ আর কোনোভাবেই কোর্ট পর্যন্ত পৌঁছতে পারবে না, আর সেই সুযোগে আমি আমার সুযোগটা পেয়ে যাব। এর মধ্যে সকাল হতেই ম্যাডাম চলে আসেন এবং বলেন, পারুল ম্যাডাম কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, আজই তো আমাদের কোর্টে যেতে হবে, আজ তো হিয়ারিং রয়েছে। তখন রায়ান মনে মনে ভাবে পারুল আজ কোনোভাবেই কোর্টে যেতে পারবে না, কারণ সে বাথরুমেই আছে। তখন সে বলে, ওর অবস্থা খুব একটা ভালো না, বারবার বাথরুমে যাচ্ছে। কিন্তু ম্যাডাম প্রথমে বিশ্বাস করতে চান না এবং বলেন, আপনার কথায় আমি খুব একটা ভরসা পাচ্ছি না, আমাকে পারুল ম্যাডামের কাছে যেতে হবে। এরপর রায়ান ম্যাডামকে পারুলের কাছে নিয়ে যায়, আর পারুলের অবস্থা দেখে ম্যাডাম সব বুঝতে পারেন যে তার শরীর ভালো নেই, আজ সে কোর্টে যেতে পারবে না। তখন রায়ান বলে, আমি তো বলেছিলাম, বিশ্বাস করলেন না, এখন বিশ্বাস হলো তো? তখন ম্যাডাম বলেন, হ্যাঁ, এখন বিশ্বাস হলো। পারুল তখন বলে, ম্যাডাম আজ আমার অবস্থা ভালো না, আপনি বরং অন্য একটা তারিখের জন্য আবেদন করুন, পরে দেখা যাবে কি করা যায়। ম্যাডাম তখন বলেন, ঠিক আছে, আপনি যখন বলছেন, আমার আর আপত্তি কি। এরপর তিনি চলে যান। রায়ান তখন মনে মনে বলে, এখন কেউ আমাকে আর আটকাতে পারবে না, আমি সব পথ বন্ধ করে দিয়েছি। ঠিক তখনই পারুল ভাবে, সত্যি এমন সময়ে তার পেট খারাপ না হলেও সে কিছুই করতে পারল না। সবাই যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই দাদু আর পিসিমনি এসে বলে, শোন পারুল দিদি, তুমি হয়তো এখনো বুঝতে পারছ না এই সব কিছুর পেছনে কে রয়েছে, এই সব কিছুর পেছনে আছে রায়ান। তখন পারুল বলে, কি বলছেন দাদু, রায়ান কেন এসব করবে? না না, ও এসবের মধ্যে নেই, আমার মনে হয় কাল ভুল কিছু খেয়ে ফেলেছি, তাই এমন হয়েছে। তখন দাদু বলেন, আরে আমি সব শুনেছি, তারপরই বললাম যে ব্যাপারটা অন্য কিছু। তখন পারুল সবটা বুঝতে পারে যে রায়ান কি করেছে, কারণ সবাই মিলে তার এই কাজের কথা স্বীকার করে এবং বলে, দেখেছিস পারুল, কিভাবে সে আমাদের ঘর থেকে ওষুধ নিয়ে এসে তোকে খাওয়ানোর ব্যবস্থা করেছে। পিসিমনি বলে, এরপরেও তুমি বলতে পারো যে রায়ান তোমাকে ভালোবাসে না? যদি অন্য কাউকে ভালোবাসত তাহলে তো তোমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারত, সে কেন সেটা করছে না? কারণ সে শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, যদিও কেন এমন করছে তা আমি জানি না। তখনই দাদু বলে, একটাই কারণ, সে নিজেকে যোগ্য প্রমাণ করতে চায়, আর সেই কারণেই সে এসব কাজ শুরু করেছে। তখন পারুল বলে, যোগ্যতার কি আছে, ভালোবাসার কাছে এসব কি কোনো মূল্য রাখে? দাদু তখন বলে, ওর কাছে রাখে, কারণ সে খুব ভালো করেই জানে যে তুই সব দিক থেকেই ওর থেকে এগিয়ে, আর সেই কারণেই তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, আর সেই পরিস্থিতিতেই সে এসব করছে।
তখন ঠাম্মি বলে, একদম ঠিক কথা, মানুষটা খুব ভালো, বড় হয়েছে ঠিকই, কিন্তু তার ছেলেমানুষই এখনো যায়নি। পারুল দিদি, তুই সব ভুলে অন্য কোনো উপায় খুঁজে বের কর। তখন পারুল বলে, আমি জানি না সে আমাকে কতটা ভালোবাসে, আদৌ ভালোবাসে কিনা, কিন্তু আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে ওর মুখ থেকে সত্যিটা শুনতে, ও আসলে কি চায়, এই সব কিছুর পেছনে ওর ভালোবাসা আছে কি নেই, সবটা আমাকে জানতে হবে। ঠিক তখনই দাদু বুঝতে পারে, পারুল যখন একবার সিদ্ধান্ত নিয়েছে তখন সত্যিটা সামনে আসতে আর বেশি দেরি নেই। পারুল মনে মনে ভাবে, জানি না সামনে কি হতে চলেছে, তবে এটা ঠিক যে রায়ান আজ অনেক কষ্ট পেয়েছে। আজকের এই প্রোগ্রামটা যদি ঠিকমতো হতো তাহলে হয়তো সে সবার সামনে নিজের ভালোবাসার কথা বলে দিত, কিন্তু শিরিন সেটা হতে দেয়নি, তাই এত বড় অঘটন ঘটিয়েছে। রায়ানের কথা ভেবে এখন তার কষ্টটা আরও বেড়ে যায়, তবে সে ভাবে যদি রায়ান সত্যিই তাকে ভালোবাসে তাহলে সে অবশ্যই স্বীকার করবে, আর না হলে কখনো করবে না। এরপর রায়ান পারুলকে বলে, আজ দুপুরের লাঞ্চটা একটা নামী হোটেলে করব, তুই কি আমার সঙ্গে যাবি? তখন পারুল মনে মনে ভাবে, হঠাৎ করে কি হলো, যে ছেলে ডিভোর্স দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিল সে এখন আবার ভালোবাসার কথা বলছে, ব্যাপারটা বুঝতে পারছে না। তখন পারুল বলে, কি রে, চুপ করে আছিস কেন? রায়ান তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই যাব, কেন যাব না। সে মনে মনে ভাবে, এই ঝুঁকিটা তাকে নিতেই হবে, এবার রায়ান নিজের মুখে সব সত্যি বলে দেবে পারুলকে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।